নমস্কার প্রত্যেককে। ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি। আমি তোমাদের পূর্ব পরিচিত সুমিত স্যার, এই চ্যানেলের হোস্ট। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এই ধরনের যে পরীক্ষাগুলো তোমাদের সামনে আছে, তাতে তোমরা সায়েন্স পার্টটার প্রস্তুতি কিভাবে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা বেশি বড় আমি করব না, ডিটেলে কোনো কারণ আমি আলোচনা করব না, কিন্তু তোমাদেরকে কিছু বিষয় সম্পর্কে একটু অ্যাওয়্যার করে দেবো। কারণ আজকে দাঁড়িয়ে সরকারি চাকরির প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, সেটা যে সরকারি চাকরির জন্যই হোক না কেন, সেটাতে তো তোমরা অনেকটা সময় ইনভেস্ট করছো, অনেকটা অধ্যাবসায় ইনভেস্ট করছো। সেই কারণে তোমাদের এটা জানা খুবই জরুরি। তো দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে মিসেলেনিয়াসের মতো যে এক্সাম, তাতে আমি যেটুকু তাদের পেপার দেখেছি, অর্থাৎ তাদের কোয়েশ্চেন পেপার দেখেছি, তাতে আমি দেখেছি যে 100টা প্রশ্ন, তাতে 2 নম্বর করে মার্কস থাকছে, 200 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, এবং তার মধ্যে 75টা প্রশ্ন কিন্তু জিএসজিকে থেকে আসছে, অর্থাৎ স্ট্যাটিক জিকে মিলিয়ে মিশিয়ে থাকছে, এবং তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হোল্ড করছে জেনারেল সায়েন্স, অর্থাৎ সাধারণ বিজ্ঞান। তো সেই জেনারেল সায়েন্সের প্রিপারেশানটা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কাছে যথেষ্টই একটা কঠিন দিক বলে আমার ধারণা। কারণ বহু ছেলেমেয়েদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স, ইংরেজি, এই সমস্ত দিকগুলো নিয়ে একটা ভয়ের জায়গা থাকে। তো শুধুমাত্র এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব হাউ টু প্রিপেয়ার ফর জেনারেল সায়েন্স পার্ট ফর মিসেলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ এক্সাম, ইটিসি, অর্থাৎ এটসেট্রা এটসেট্রা। তো প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এক্সামের যে ওরিয়েন্টেশনটা, অর্থাৎ এক্সামের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে এমসিকিউ। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা এমসিকিউ দিয়েই তোমাদের পড়াশোনাটা আরম্ভ করবে। কারণ এমসিকিউতে বেসিক্যালি আমরা যখন শুরু করি পড়াশোনা, অর্থাৎ বহু স্টুডেন্টের কাছে এরকম একটা স্ট্র্যাটেজি থাকে যে তারা এমসিকিউতে এক্সামটা হচ্ছে বলে তারা শুধুমাত্র এমন কোনো একটা বই পিক করে নেবে যে বইটাতে শুধুই এমসিকিউ আছে। তো সেইটা কতটা যুক্তিযুক্ত? তো দেখো, সেই বিষয়টাতে আমি একটা কথাই বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাজ আ মেন্টর, যে বিষয়টা খুব একটা যুক্তিযুক্ত নয়। এটা অবশ্যই অনেকটা যুক্তিযুক্ত হতে পারে যদি তার আগে তোমার একটা বেস তৈরি থাকে, এবং সেটা অবশ্যই কোনো একটা ঠিকঠাক বই থেকে। আগে একটা বই তোমরা কেনো, যদি থাকে তাহলে খুব ভালো হয়। সেই বইটি নিয়ে ভালো করে আগে পড়াশোনা করো, তারপর ডেফিনেটলি তোমরা এই মুহূর্তে যে কোনো মক পেপার, যে কোনো এমসিকিউতে তোমরা যেতে পারো। কারণ যদি তুমি ঠিকঠাক একটা বই থেকে একটা চ্যাপ্টার, একটা টপিককে সঠিকভাবে না মূল্যায়ন করো, না বোঝো, তাহলে যদি কোনোভাবে ওই এমসিকিউটা যেটা তুমি করে যাচ্ছ ওই সেটটা থেকে কমন না আসে, এবং যদি সেই টপিকটা থেকে একটা অন্য রকম এমসিকিউ আসে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা চান্স থাকতে পারে যে তুমি সেই এমসিকিউটা পারবে না। আর ওখানে যদি ওরকম ঘটে, তাহলে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সামের ফিল্ড থেকে অনেকটা পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে অন্তত আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করব, আগে একটা ভালো বই পড়তে হবে। সেই বই পড়ে সেই টপিকটাকে, সেই চ্যাপ্টারগুলোকে আয়ত্ত করতে হবে, অন্তত একটা ন্যূনতম আইডিয়া, একটা ধারণা বিল্ড করতে হবে, তারপর যেতে হবে এমসিকিউতে, যতই পরীক্ষাটা এমসিকিউর হোক। তাহলে দেখতে গেলে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমসটাও এমসিকিউতেই হয়। কিন্তু তুমি যদি কোনো ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, আমি প্রসঙ্গত ডাব্লিউবিসিএসে যদি ধরি, যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত ক্যান্ডিডেটরা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছেন, তাদের সঙ্গে যদি কথা বলো, তুমি জানতে পারবে, বা হয়তো তুমিও তাদের মধ্যে একজন যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, যার স্বপ্ন হয়তো সিভিল সার্ভেন্ট হওয়া। সেক্ষেত্রে তুমিও জানো যে এমসিকিউতে এক্সামটা হয়ে থাকলেও আমাদেরকে কিন্তু প্রচুর স্ট্যান্ডার্ড বইকে পড়তে হয়, ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হয়। কারণ আমরা বিষয়টা ভালো করে পড়লে তারপর এমসিকিউ করলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনসাইট নিজেদের জন্য তৈরি হয়ে যায়। কারণ এমসিকিউটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে, লার্নিং পারপাসে কিন্তু অবশ্যই বই। সেই জন্যে তোমাদেরকে প্রথমে একটা বই আমি রেকমেন্ড করব। তোমরা যে কোনো বইয়ের দিকে যেতে পারো, আমি আমার কিছু রেকমেন্ডেশন দিচ্ছি। প্রথমত বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম ভাগ করেই দিচ্ছি। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য আমি অবশ্যই বলবো, তোমরা যারা স্কুলের 9-10-এর বইটা যদি তোমাদের কাছে থাকে বা কোনো ছোটদের কাছে থাকে, তোমরা সেই বইটা রেকমেন্ড করতে পারো, নিজেরা পড়তে পারো সেই বইটা। তাতে তোমাদের আর নতুন কোনো বই কেনার দরকার পড়বে না। মার্কেটে প্রচুর বই আধিক্য এখন এই মুহূর্তে হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে বাড়িতে থাকা কোনো কিছু পড়লে চাকরিটা হবে না। বাড়িতে যদি কারোর কাছে এখনও সাতরা পাবলিকেশনের বই থাকে, পুরনো 9-10-এর বই থাকে, আমার মনে হয় সেই বইটাও তোমার ধারণা তৈরি করার জন্য ইনাফ। এবং যদি তারপর কারোর কাছে না থাকে, তবে গিয়ে তোমরা অন্য কোনো বই কিনতে পারো।
এছাড়া আমি মণ্ডল প্রকাশনীর একটা বইয়ের কথা বলবো, বইটা আমার খুব ভালো লেগেছে। তো এইরকম কিছু বই তোমরা দেখতে পারো। আর যদি ইংরেজিতে কেউ WBCS এর প্রিপারেশান নিচ্ছ, এরকম কেউ থেকে থাকো, অন্যান্য আরও এক্সামের প্রিপারেশান নিচ্ছ, কারণ মিসেলেনিয়াস ক্লার্কশিপের তো কোনো কন্টিনিউটি নেই যে সেটা প্রত্যেক বছরে হবে, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা কোনো ফিক্সড এক্সামের প্রিপারেশান নিয়ে থাকতে পারো। তোমাদের যদি বয়স 36 কিংবা 39-এর নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে একটা বই কিনতে পারো, সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্স, কিংবা নর্মাল যে লুসেন্ট বইটা আছে, কিংবা আমার কাছে এখানে একটা বই আছে আমি তোমাদের দেখাতে পারি, সেটা এই বইটা জেনারেল সায়েন্স, এটা আরিহান্তের, মনোহর পান্ডে। তোমরা এরকম কিছু বই কিনতে পারো যেখানে বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট ভালো একটা যথাযথ ধারণা তোমাদেরকে দেওয়া থাকে। সেক্ষেত্রে তোমরা এরকম কিছু বই কনসাল্ট করতে পারো, সেটা হচ্ছে তোমাদের ধারণা বিল্ডিংয়ের জন্যে। এবং যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়তে চাও, তাহলে অবশ্যই এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, এই বইটা দারুণ 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 বই, এই বইটা তোমরা দেখতে পারো। তাহলে বাংলায় থাকলেও আমাদের স্কুল লেভেলের বই, সাতরা হলে তো খুব ভালো হয়, এই রিলেটেড যে বইগুলো আছে। আর ইংরেজিতে তো এনসাইক্লোপিডিয়া আছে, ইংরেজিতে অসংখ্য বই আছে, বাংলাতেই উল্টে সাবজেক্ট কম, বইয়ের আধিক্যটা একটু কম আছে, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন। তো এরপরে আমি আসছি প্র্যাকটিস কোন খাত থেকে তোমরা করতে পারো। তো দেখো, প্র্যাকটিস যে কোনো জায়গা থেকেই করা যেতে পারে, কিন্তু সমস্যা আজকে যেটা, সেটা আবার ওই প্র্যাকটিস সেটের আধিক্য। আমাদের অনেকের মনে হয় আমরা ঠিক সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর মতো যত বেশি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবো বাংলার এক্সামগুলোর, তাতে হয়তো আমাদের রেজাল্ট খুব ভালো হবে। কথাটা আসলে আংশিকভাবে সত্যি। আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো যে প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করো, সেগুলো অত্যন্ত এস্টাবলিশড অ্যাপগুলো থেকে নেওয়া হয়, সেখানে প্র্যাকটিস সেটগুলোকে ওইভাবে দারুণ দারুণ কিছু টিম দিয়ে সাজানো হয়, কিন্তু বাংলায় এখনও সেই লেভেলে ইনফ্রাস্ট্রাকচারটা আসেনি। অর্থাৎ এটা খুবই একটা আনফর্চুনেট ব্যাপার। বহু বড় বড় ইনস্টিটিউট আছে, কিন্তু সেই ইনস্টিটিউটে যাদেরকে দিয়ে সেই পেপারগুলো করানো হয়, সব ক্ষেত্রে সেই জায়গাটা ঠিকঠাক ওয়েতে করানো হয় না। সুতরাং হতে পারে এক্সামের থেকে টু স্ট্যান্ডার্ড কোনো কোয়েশ্চেন পেয়ে গেলে সেটা প্র্যাকটিস করারও কোনো মানে হয় না আসলে এই এক্সামটার জন্য। আবার খুবই সাবস্ট্যান্ডার্ড কোনো প্রশ্ন পেলে, তাহলে স্ট্যান্ডার্ডটা কী করে বুঝবে? স্ট্যান্ডার্ডটা বোঝার একটাই বিষয়, মিসেলেনিয়াস এবং পিএসসির নেওয়া বিগত পরীক্ষাগুলোর অন্তত 5 বছরের বিগত বছরের প্রশ্নগুলো দেখা এবং নিজে যাচাই করে নেওয়া। এই মুহূর্তে তো খাদ্য থেকে শুরু করে অন্ন, বস্ত্র, বাসস্থান সবই যাচাই করেই নিতে হচ্ছে, তাহলে প্রশ্নপত্রটাও যাচাই করেই নিতে হবে। তাই এই যাচাইটা তোমাকেই করতে হবে, কোনো ইনস্টিটিউটের কথা শুনে নয়, এমনকি আমার ইনস্টিটিউটের কথা শুনেও নয়, তোমাকে বুঝে নিতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে? আমরা আমাদের পাস্ট 5 বছরের পেপার তুলে নেব, স্বাবলম্বী হব। 5 বছরের পেপার তুলে আমরা প্রশ্নপত্রগুলো পড়ব, প্রশ্নপত্রগুলো পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই প্রশ্নপত্রের মতো কোন মক টেস্ট তোমাকে প্রোভাইড করছে। আর তাই যে মক টেস্ট তোমাকে প্রোভাইড করবে, সেই মক টেস্ট পেইড হোক ফ্রি হোক সেটা তোমরা দিও, আমি চাইবো। আর এবার যদি কেউ জানতে চাও, স্যার একটা বইয়ের কথা বলে দিন যেখানে আমরা একটু অন্তত বেশ কিছু দারুণ দারুণ সায়েন্সের MCQ পেতে পারি। আমার দেখা একটা ইংরেজি বই আছে, সেটা অবশ্যই RRB এনটিপিসির জেনারেল সায়েন্স, তোমরা বইটা দেখতে পারো। দিশার একটা সায়েন্সের বই আছে, যে বই দুটো আমার ব্যক্তিগতভাবে WBCS লেভেলের মনে হয়েছে, এবং আমি সেই বইটি থেকেও প্রচুর MCQ প্র্যাকটিস আমার নিজের ব্যাচের স্টুডেন্টদেরকে করিয়ে থাকি। তোমাদের যাদের মনে হবে যে বইগুলোর লিঙ্ক দরকার, তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানিও, কারণ পরীক্ষা এসে গিয়েছে। একটু ভালো করে পড়লে, দিনে সময় একটু দিলে কিন্তু এই বইটা খুবই পাতলা বই, কমপ্লিট করে ফেলতে পারবে। এবং প্রচুর খরচ চারদিকে না করে, কিংবা খরচ করতে পারছি না বলে ডিপ্রেসড না হয়ে কিন্তু এই পরীক্ষাটা ক্র্যাক করা সম্ভব হবে তোমাদের জন্য। তো শুভেচ্ছা সকলকে যাদের মিসেলেনিয়াস বা এই সমস্ত এক্সামগুলো সামনে আছে। আগামী দিনে আমি WBCS 2024-এর প্রিলিমস নিয়ে প্রচুর তথ্য আনতে চলেছি, বেশ কিছু রিভাইজ বুক লিস্ট প্ল্যানিং নিয়ে আসতে চলেছি তোমাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।